আমরা এই কোয়ার্টারে যতগুলো ওষুধ পেয়েছি এগুলো যদি আমাদের ইএলএমআইস এ আমরা অ্যাড করতে যাই তাহলে প্রথমে আমাদের লগ ইন করতে হবে। ইএলআইসএম এ আমরা লগ ইন করবো। প্রথমে লগ ইন করে আমরা ইএলএমআইস এন্ট্রিতে যাব। এন্ট্রি থেকে আমরা রিসিপেন্টস 3 নাম্বার অপশনে যাব। এখানে ডান দিকে রিসিভ ফ্রম এনটিপি, যেহেতু আমরা এবারের ওষুধগুলো এনটিপি থেকে পেয়েছি, রিসিভ ফ্রম এনটিপি। এখানে আমাদের যে ওষুধগুলো আসে এগুলো হচ্ছে আমরা আমাদের ইনডেন্টের বিপরীতে ইস্যু হয়ে আসে। তার মানে কি আমাদের ইস্যু অ্যাড করতে হবে। আমাদের যে লিস্টটা ওষুধের যে লিস্ট এসেছে, ইস্যু এসেছে, সেই ইস্যু আমরা অ্যাড করলাম। এখানে দেখা যাচ্ছে যে এখানে আমাদের এই যে লাস্ট এইটা আসছে আমাদের, তাহলে এই ইস্যুটা আমরা সিলেক্ট করে অ্যাড করব। অ্যাড করলে তখন কিন্তু একটা লিস্ট দেখাবে যে এই যে আমাদের 2FDC 65,000 আসছে অ্যাডাল্ট, 2FDC চাইল্ড আসছে 2,000। তাহলে আমরা দেখে নেব এবং এটা প্রথমে যদি আমরা আমাদের স্টোরে অ্যাড করতে যাই প্রথমে সেভ করব। আচ্ছা, এখানে যেটা যে সেভ হয়নি কারণ এখানে রিসিপ্ট বাই কে রিসিপ্ট করলো এই অপশনটা দিতে হবে। এখানে দিতে হবে আপনাকে অপারেটর, যেহেতু আপনি রিসিভ করতেছেন, রিসিপ্ট বাই অপারেটর। তারপরে আপনি সেভ দিবেন। ডাটা সেভ হয়েছে। সেভ দেওয়ার পরে এবার আপনি আপডেট স্টপ করবেন, এটা কনফার্ম করবেন। তো এখন আমরা কনফার্ম করে দিছি। এখন যদি আমরা দেখতে চাই যে আমাদের এটা অ্যাড হলো কিনা তাহলে আমাদের যেতে হবে রিপোর্টে আমাদের স্টক স্ট্যাটাস যেটা ইউজেবল প্রথমটাতে যেতে হবে। আমরা যদি এখানে যাই তাহলে এখানে একটা লিস্ট আছে। উপরের দিকে আমাদের অল স্টোর সিলেক্ট আছে, প্রোডাক্ট ক্লাসিফিকেশন অল দেয়া আছে। আমরা যদি নিচের দিকে দেখি ওষুধ, এই যে আমাদের অ্যাড হয়ে গেছে, কিন্তু 2FDC এখন 74,000 আছে, 4FDC 46,000 আছে। তো প্রতি কোয়ার্টারে ঔষধ বা কার্টিস পাওয়ার পরে আমাদের এখান থেকে ইস্যুগুলা অ্যাড করতে হবে।